আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের সঙ্গে খুবই ইজি কিছু রেসিপি শেয়ার করার জন্য, যেটা বানাতে সময় কম লাগে এবং খেতেও ভালো লাগে। আজকেও সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হলো ফাঁকিবাজি ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা রেসিপি। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। মাত্র 2টি উপকরণে আজকের ফ্রেঞ্চ ফ্রাই আমি তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমেই আলুগুলোকে আমি এভাবে লম্বাটে সাইজের করে কেটে নিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা স্ট্রেনারের মধ্যে কিন্তু আমি সেটাকে পানি ঝরিয়েও নিব। সুন্দরভাবে আলুগুলোকে ধুয়ে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। পানি ঝরানোর জন্য আলুগুলোকে রেখে দিয়েছি। এবারে আলুটা শুকাতে শুকাতে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হতে হতে এবারে কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, আর সেটা হবে মাত্র ময়দা এবং লবণ দিয়ে। এখানে আমি 2 টেবিল চামচের মতন ময়দা নিলাম এবং 1 চামচের মতন লবণ দিয়েছি। ব্যাস, আর কোনো ইনগ্রিডিয়েন্ট আমি আজকে ইউজ করছি না। এবারে ময়দা এবং লবণকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। ততক্ষণে আমার তেলও গরম হয়ে এসেছে। এবারে জাস্ট এই আলুগুলোকে স্ট্রেনার থেকে উঠিয়ে এইভাবে ময়দার গায়ে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু এর গায়ে ময়দাটাকে লাগিয়ে নিতে হবে। ব্যাস, আপনার কিন্তু আর তেমন কোনো কাজই নেই। এটাকে কি ফাঁকিবাজি ফ্রেঞ্চ ফ্রাই বলে ভুল করলাম? একদমই না, আমার কাছে তো তাই মনে হয়। এটা কিন্তু সত্যি কথা, বানানো যত সহজ, খেতেও ভীষণ প্রিয়। আর খেতে এত মজা হলে বারবার তো তৈরি করাই যায়। এবারে একে একে করে আমি সবকটি আলুই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে যদি আপনারা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন তবে কিন্তু সময়ও কম লাগে এবং খেতেও ভালো লাগে। আর বাচ্চারা তো ফ্রেঞ্চ ফ্রাই বলতে একেবারে পাগল হয়ে যায়। তাই জন্য আপনাদের সময় বাঁচাতে কিন্তু এই রেসিপিটি আপনারা ফলো করতে পারেন। আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের টিফিন আইটেমে যদি এই রেসিপিটি থাকতো তবে আমাদের খুশি আর দেখে কে। আম্মু প্রায়ই আমাদেরকে এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাইটাকে তৈরি করে দিত। আমরা সেদিন স্কুলে গিয়ে অপেক্ষা করতাম কখন টিফিন টাইম হবে আর কখন এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাইগুলো খাবো। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখানে ভাজা হচ্ছে, আর অপর পাশে আমি আবার ময়দার মধ্যে বাকি আলুগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম। খুব সুন্দরভাবে ওগুলোকেও আমি ভালোভাবে ময়দার গায়ে মিশিয়ে সেগুলোকে রেডি করে রাখলাম এর পরের ব্যাচে ভাজার জন্য। এইগুলো কিন্তু একটুখানি সময় নিয়ে করতে হবে এবং চুলার আঁচটাও কিন্তু থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। একেবারে বাড়িয়ে দিলে দেখা যাবে আলুগুলো সেদ্ধ হবে না, কিন্তু খুব তাড়াতাড়ি গোল্ডেন কালার হয়ে আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই জন্য কিছুটা সময় নিয়ে হলেও এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেবেন। আর এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু বিশ্বাস করেন টমেটো সসও লাগে না। আমি তো এমনি খাই, তবে আপনারা চাইলে যে কোনো সস দিয়ে খেতে পারেন এবং চাইলে উপরে কিছুটা গোলমরিচও ইউজ করতে পারেন। তবে এরকম সাদাভাবে যদি খান তবে এর স্বাদটা কিন্তু আরও ভালো আসে। আজকের রেসিপিটি কেমন লাগছে বা লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আর একবার হলেও এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমি জানি আজকে দেখার পর হয়তো অনেক মারাই আজকে থেকে এইভাবেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে তাদের বাচ্চাদেরকে দিবেন। এতে সময়ও বাঁচে এবং দেখতেও সুন্দর হয় এবং বাচ্চারাও খুশি। আপনারও সময় বাঁচলো, বাচ্চাও খুশি থাকলো। আর কি চাই? শুধু কেন বাচ্চারা বলছি, বড়রাও তো এটা বেশ পছন্দ করে। আমি তো নিজেও বড়, আর আমার তো এটা বেস্ট লাগে। আপনারা সবাই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন এবং ট্রাই করলে কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। এটা দেখতে যত সুন্দর হয় ততটাই ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়।